জামায়াতকে দুর্বল বলার পেছনে আসল রহস্য কি? দর্শক, খবরটা নিশ্চয় শুনেছেন। বাংলাদেশের বিরোধী দল নাকি এখন ইতিহাসের সবচেয়ে দুর্বল বিরোধী দল। এই তথ্য হাজির করেছেন একজন বুদ্ধিজীবী, মির্জা এম হাসান, ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র রিসার্চ ফেলো। তিনি বলেছেন, আওয়ামী লীগ রাজনীতিতে নেই, এনসিপি ছোট দল, আর জামায়াত নাকি খুব একটা আত্মবিশ্বাসী নয়। তাই দেশে এখন শক্তিশালী বিরোধী দল নেই। প্রশ্ন হল, শক্তিশালী বিরোধী দল বলতে আমরা আসলে কি বুঝি? প্রতিদিন রাস্তায় মারামারি করতে হবে, বাস ভাঙতে হবে, আগুন দিতে হবে, হরতাল, জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে সরকারকে নাড়িয়ে দিতে হবে, নাকি সংসদে দাঁড়িয়ে সরকারের ভুল ধরিয়ে দিতে হবে, জনগণের পক্ষে কথা বলতে হবে, বিকল্প প্রস্তাব দিতে হবে, সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে হবে? যদি শেষের কাজগুলোই বিরোধী দলের কাজ হয়, তাহলে জামায়াতকে আত্মবিশ্বাসহীন বলার ভিত্তিটা কোথায়? এখানেই আসল রহস্যটা সামনে আসছে। তারা আসলে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন আওয়ামী লীগ নেই বলে বিরোধী দল দুর্বল। এটাকে কৌশলে আওয়ামী লীগকে গুরুত্বপূর্ণ বলার চেষ্টা নয়। যে সময়ে আওয়ামী লীগ নানাভাবে আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনায় আসার চেষ্টা করছে, তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে দিল্লি। জুলাইয়ের গণহত্যার দায় অস্বীকার করতে নানাভাবে বয়ান তৈরির চেষ্টা করছে তারা। ঠিক সেই সময় দেশের অভ্যন্তরে সেমিনার আয়োজন করে গুরুত্ব তৈরি করা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের। এটাই কি তাহলে তাদের কৌশল? এই কৌশল বাস্তবায়নে বড় বাধাই কি জামায়াত? এজন্যই কি জামায়াতকে বলতে হবে আত্মবিশ্বাসহীন, বলতে হবে দুর্বল, বলতে হবে সক্ষম নয়? কিন্তু তকমা দিয়ে তো রাজনীতি চলে না, রাজনীতি চলে কাজ দিয়ে। এর জবাবে জামায়াত এখন কি করে সেটাই দেখার বিষয়। তাদের প্রমাণ করতে হবে বিরোধী দল মানে শুধু সরকার ফেলে দেওয়ার রাজনীতি নয়, বিরোধী দল মানে সরকারের ভালো কাজে সহযোগিতা করা, ভুল হলে শক্তভাবে কথা বলা, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো, নাগরিক অধিকার নিয়ে কথা বলা, সংসদে প্রশ্ন করা, বিকল্প নীতি দেওয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক প্রতিপক্ষকেও রাজনৈতিকভাবেই মোকাবেলা করা। বাংলাদেশ এখন নতুন করে গণতন্ত্র গড়ার চেষ্টা করছে। এই সময় দায়িত্বশীল বিরোধী দল খুবই জরুরি। জামায়াত যদি এই দায়িত্ব ধারাবাহিকভাবে পালন করতে পারে, তাহলে তাদের সবচেয়ে বড় জবাব কোনো প্রেস কনফারেন্সে হবে না, কোনো পাল্টা বিবৃতিও হবে না। তাদের সবচেয়ে বড় জবাব হবে তাদের পারফরম্যান্স। তখন শুধু একটি প্রশ্নই থাকবে, হে আমাদের বুদ্ধিজীবীরা, আর কত আলামত দেখলে আপনারা বলবেন জামায়াত একটি দায়িত্বশীল বিরোধী দল?